اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনাচার থেকে কিছু বিষয় শেখার চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে আমরা পেছনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে এসেছি এর ভেতরে আত্মীয়দের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পর্ক এবং তিনি এ বিষয়ে উম্মাহকে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সে বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আজকে আমরা গতদিনই আমরা একদম শেষের দিকে যে জিনিসটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আ মেহমানদের হক আদায় করা বা একজন মেজবান হিসেবে যিনি মেহমানদারি করেন সেই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। আমার গলাটা মনে হয় আজকে একটু বেশি বসা। যাই হোক এজন্য আগেই দুঃখিত। তো আ তারপর এরপরে আমরা ওই প্রসঙ্গে আজকে ইনশাআল্লাহ তাআলা আরো কিছুদূর আলোচনা করব। আ গতদিনের পর থেকে। গতদিন আমরা সেই যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অতিথি সেবার যে আবশ্যক হওয়ার বিষয়টা এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে প্রত্যেক মুসলিমই আতিথেয়তা পাবার হকদার। প্রত্যেক মুসলিমেরই একটা হক আছে যে সে যদি কারো অতিথি হয় সে আতিথেয়তার সেবা পাবে। ইসলাম এই হককে তার জন্য নির্ধারণ করে দিয়েছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুত তাইফ হাক্কুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে বা প্রত্যেক মুসলিমের জন্য এক রাত আ মেহমানদারি এটা হচ্ছে আবশ্যক। ফামান আসবাহা বিফিনাইহি ফাহুয়া আলাইহি দাইন। এখন কেউ যদি কারো আ প্রাঙ্গণে এরকম উপস্থিত হয় কোনো মেহমান, সে এই যে তার মেহমানদারি এটা তার জন্য একটা আ ঋণের মতো হয়ে যায়। ইনশাআ ইকতাদা যদি সে চায় সে ঋণকে শোধ করবে। ওয়া ইনশাআ তারাকা যদি সে চায় পরিত্যাগ করবে। এটার মানে হলো যে যদি দিনের উপর আমল করে তাহলে সে অবশ্যই এই দিনকে আদায় করবে। কারণ আপনার যে দুঃখিত আপনার যে দাইন আপনার যে ঋণ এটাকে আদায় করবেন। আর যদি আপনি দিনদার না হন বা আপনার মধ্যে ওই দিনদারিটা না থাকে, ওই সহমর্মিতা না থাকে, আ আল্লাহ তাআলার ভয় না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ইচ্ছা আকাঙ্ক্ষা না থাকে, সেক্ষেত্রে তো চাইলে সে কি করবে? তরক করবে। যেরকম দেখা যায় যে কারো উপর যখন ঋণ থাকে যার মধ্যে আখিরাতের প্রেরণা আছে সে নিজ দায়িত্বে সে ঋণকে শোধ করার চেষ্টা করে। অন্যদিকে যার মধ্যে এই প্রেরণাটা নেই সে কিন্তু ঋণ শোধ করতে চায় না, সেটা তরক করে। কিন্তু এর মানে এই না যে তরক করাটা ভালো। এটা একটা সিচুয়েশন বলা হচ্ছে যে হ্যাঁ, চাইলে সে তখন এটা করবে। করার মাধ্যমে সে উত্তম মানুষে পরিণত হবে। সে একটা ওয়াজিব বিধান আদায় করবে। আর যদি না করে এটার মাধ্যমে সে দেখা যাবে যে আম এ একজন তুলনামূলক ছোট লোকের মানুষ হিসেবে পরিগণিত হবে। কারণ মেহমানদারি এটা যুগ, যুগ ধরে সবসময় সকল সমাজে, সকল সভ্যতায়, আ সকল যুগে উত্তম একটা চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত এবং ভালো মেহমানদারি এটা সবসময় বিভিন্ন জায়গায় যারা অভিজাত ব্যক্তিত্ব তাদের পরিচিতি হিসাবে পরিগণিত হয়ে আসছে। তো বিভিন্ন ব্যক্তির জীবনে যখন আমরা পড়ি আমরা এটা দেখি যে কে কত ভালো এরকম ছিলেন, মেহমানদারি করেছেন বা মানুষকে কিভাবে আপ্যায়ন করেছেন, কিভাবে মানুষের জন্য ব্যয় করেছেন। তো এটা সবসময় এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা যদি না করে স্বাভাবিকভাবে সে একজন ছোট লোক হিসেবে পরিগণিত হবে এবং মানুষের কাছে ছোটও হয়ে যাবে। আর ইসলামের দৃষ্টিতে তো হবেই। এটা সুনান আবু দাউদে ৩৭৫০ নম্বর হাদিস শেখ আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন। উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। তিনি আ চেয়েছিলেন যে তিনি টানা সিয়াম পালন করবেন, সারারাত জেগে সালাত আদায় করবেন, আ বিয়ে করবেন না। এগুলোর মাধ্যমে উনি এক ধরনের রহবানিয়া বা সন্ন্যাস বৃত্তি অবলম্বনের ইচ্ছা পোষণ করেছিলেন যে এভাবে শুধু উনি দিন পালন করবেন। তো যখন এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন, তিনি বললেন, "ইয়া উসমান, আরাগিব চান সুন্নতি, তুমি কি আমার সুন্নাত থেকে বিমুখ হতে চাও?" তো তিনি বললেন যে, লা ওয়াল্লাহি আল্লাহর কসম না ইয়া রাসূলাল্লাহ। ওয়ালাকিন সুন্নাতাক আতলুবু, বরং আপনার সুন্নতই তো আমি চাই। আপনার সুন্নতই তো আমি খুঁজি। অর্থাৎ উনি এই ক্ষেত্রে বুঝে যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলতে উনি হয়তো এভাবে বুঝে থাকবেন যে আ যেহেতু সালাত আদায় করা খুব গুরুত্বপূর্ণ রাতে আল্লাহ রাসূল করেছেন এবং করেন তাহাজ্জুদ আদায় করেন। তো তিনি মনে করেছেন তাইলে আমি একদম
কিছু রাত না ঘুমিয়ে পুরো রাত সবসময় করতে থাকি, বা এবং সেই সাথে আমি কখনোই সিয়াম না ছাড়ি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের গুরুত্বের কথা বলেছেন, নাফল সিয়ামের। এবং আহ যেহেতু এগুলো করতে গেলে তার স্ত্রীর হক আর কিভাবে আদায় করবেন, তাহলে ওটা বাদ দিয়ে দিই, এরকম আর কি। এই কারণে বোঝা যাচ্ছে ওনার কথা থেকে যে আমি তো সুন্নতি অন্বেষণ করছি, আমি তো আপনার সুন্নতি চাই। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়, সকল বিষয়ে যে একটা ভারসাম্যের শিক্ষা ইসলাম দেয়, সেটা আমরা এখান থেকে পাই। তিনি বলছেন যে ইন্নী আনামু ওয়া উসাল্লি, আমি তো ঘুমাই এবং আমি সলাত আদায় করি, অর্থাৎ আমি রাতে কিছু অংশে ঘুমাই, কিছু অংশে সলাত আদায় করি, তাহাজ্জুদ আদায় করি। আসুম ওয়া উফতির, আমি সিয়ামও আদায় করি, আবার সিয়াম ছাড়িও। দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, এটা উৎসাহ দিয়েছেন। আইএমএ বীজে সিয়ামের উৎসাহ দিয়েছেন। শাবান মাসে উনি তুলনামূলক বেশি সিয়াম পালন করতেন, সেটাও সর্বোচ্চ যখন হয়েছে আধা মাস। তো সেই হিসাবে এর থেকে বেশি তো উনি এইভাবে টানা কখনো করেন নাই। তো এটা উনি বলছেন যে আসুম ও উফতির, আমি সিয়াম পালন করি এবং আমি সিয়াম ভাঙিও। আনকিহুন নিসা, আমি তো নারীদের বিয়েও করি। তো তার মানে এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যে রাতে মানুষ ঘুমাবেও, তাহাজ্জুদও আদায় করবে, বিয়ে করবে, সিয়াম পালন করবে, আবার সিয়াম ছাড়বেও। তারপর তিনি বললেন, ফাত্তাকিল্লাহ ইয়া উসমান, হে উসমান, আল্লাহকে ভয় করো। ফাইন্না লিআহলিকা আলাইকা হাক্কা, কারণ নিশ্চয়ই তোমার পরিবারে তোমার উপর হক আছে। তার মানে হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে কি বিষয়ে? হকগুলো। কেন পরবর্তীতে যে হকগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি, এই হকগুলোকে আদায় করার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করা আবশ্যক। কেননা এই হকগুলো যদি আদায় করতে যান, তাহলে এইভাবে আপনি আমল করলে এই হকগুলো কখনোই আদায় পারফেক্টলি করতে পারবেন না। হ্যাঁ, অনেক সময় অনেকে নিজের হক ছেড়ে দেয়, এটা আলাদা বিষয়, কিন্তু এমনিতে আপনি যখন আদায় করতে যাবেন আপনি পারবেন না। তো তিনি বলছেন যে নিশ্চয় তোমার পরিবার তোমার উপর হক আছে, পরিবার নিজের স্ত্রী এবং এর বাইরে যদি সন্তান সন্ততি থাকে তারা, তো সবারই তো হক আছে, এই হকগুলোকে আদায় করতে হবে। একজন মানুষ যদি সারা রাত সলাত আদায় করে, এখন ঘুম তো আসবে, তো ঘুমাবে দিনে, তো কাজ করবে কখন, কামে করবে কখন, পরিবারকে দেখভাল করবে কখন, তাদেরকে সময় দিবে কখন, তাহলে পরিবারের হক আছে এবং পরিবারের প্রয়োজন আছে, শারীরিক প্রয়োজন আছে, সেটা পূরণ করা দরকার। আমাদের এখনকার সময়, তখনকার সোসাইটি এরকম ছিল না। মানে আমরা এখন যে ধরনের বাড়ি ব্যবহার করি, আপনারা হয়তো জানেন কিনা যে একটা সময় এরকম ছিল, সাহাবাদের একদম প্রথম যুগে দরজায় আসলে ইয়ে থাকতো না, দরওয়াজা থাকতো না, পর্দার ব্যবহার ছিল না, তো ঘর উন্মুক্তের মতো। তো দিনের বেলায় স্বামী স্ত্রী ইন্টিমেসির কোনো সুযোগ নেই, ওটা শুধু রাতেই হতে পারে। তো ওই আমলে যদি কেউ রাতে সারা রাত জেগে সলাত আদায় করে, সে স্ত্রীর হক তো আদায় করতে পারবে না। পরবর্তীতে বিষয়টা যেহেতু ভিন্নতা আসছে, কারণ অনেক আলিম পরবর্তী সময় একটু ভিন্নভাবে আমল করেছেন, কিন্তু ওই সময়কার প্রেক্ষাপটে এটা গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ মূল শিক্ষাটা হচ্ছে এটা যে এমন ভাবে জীবনযাপন করো না যে স্ত্রীকে হক তুমি আদায় করতেই পারছো না। ওয়াইন আলী জয় শিখা আলীকে হক, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এরপরে যে তোমার যে মেহমান, তাদেরও তো তোমার প্রতি হক আছে, তাহলে মেহমানের হক আছে, তেমনি স্ত্রীর হকটা যেমন ওয়াজিব, মেহমানের হকটা ওয়াজিব। এবং এটা হচ্ছে ওই আমরা এর আগে আলোচনা করেছি একদিন এক রাত, বাট এটা আবার একটা ইস্যু আছে যে এটা আমি একটু পরে ইনশাল্লাহ আলোচনা করবো। সব অঞ্চলের জন্য না, এটা না, আলিম অঞ্চলের ভেদও করেছেন, আমরা এটা দেখবো ইনশাল্লাহ। তো আহ, যখন মেহমান আসে, তাকে তার মেহমানদারি করা দরকার, তার তার সাথে কথা বলা দরকার। আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহমানদের সাথে কথা বলতেন, হাস্যরস করতেন, তাদের সাথে আলাপে অংশ নিতেন। তো এগুলো একটা আদবের মধ্যে পড়ে। তো এই হকগুলো তাদের আছে, তুমি ওইটা বাদ দিয়ে যদি বসে থাকো, তোমার মতো শুধু সলাত আদায় করো, রাত জেগে ইবাদত করছো, সিয়াম পালন করছো, এরকম। আবার দেখা গেলো বিয়েই করে নাই, মেহমান আসলে মেহমানদারি করবে কোথায়? ব্যাচেলার মানুষের এর যে মেহমানদারি, এটা তো কিরকম হয় আমরা জানি। তো যাই হোক, তো এটাতে যেটা হচ্ছে যে মেহমানের হকটা আসলে আদায় হচ্ছে না। তো মেহমানের হক তাহলে আদায় করা জরুরি। তো এখান থেকে আমরা বুঝলাম যে মেহমানের হকটা কত গুরুত্বপূর্ণ ইসলামে। ওয়াইন আলী নাফসিকা আলাইকা হাক্কা, আর তোমার নিজের নফসেরও তো তোমার প্রতি হক আছে। তোমার নফসের হক আছে যে সে ঘুমাবে, সে স্ত্রী সাহচর্য পাবে, সে খাবার পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি এটা না হতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইয়ে করতেন না, এইভাবে জোর দিতেন না ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখান থেকেই বোঝা দরকার আমাদের যে স্বাস্থ্য সচেতনতাটা, এটা শরিয়ার শিক্ষাই। একটা হচ্ছে যে আপনার ঘরে অর্থবিত্ত নাই, বা আপনি খেতে পাচ্ছেন না, কিছুই না, এটা তো একটা কিছু করার নেই, আপনার সামর্থ্যের বাইরে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন। তখন আপনার উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম সুন্নাহ, এটাকে অনুসরণ করা। আল্লাহ রাসূলকে দেখেন, তিনি মাগরিবের পর পর খাইতেন, ইশার পরে কথা বলা পছন্দ করতেন না, ঘুমিয়ে যেতেন। এরকম একটা সুন্দর জীবন যদি আমরা গঠন করতে পারি, আপনারা হয়তো জানেন যে রাত 10টা থেকে আই থিঙ্ক, আমার টাইমটি এক্সাক্ট খেয়াল নাই, 10টা থেকে আই থিঙ্ক একটা দুইটা, এটা হচ্ছে আপনার শুরুটা মনে আছে 10টা থেকে। এটাকে বলে গোল্ডেন পিরিয়ড অফ স্লিপিং। এই সময়টা মানুষ যখন ঘুমায়, তার ঘুমটা পর্যাপ্ত হয়, একদম পারফেক্ট হয়।
এবং এই সময়টা আপনি ঘুমিয়ে দেখেন আপনার ৩টার দিকে অটোমেটিক্যালি ঘুম ভেঙে যাবে। এবং এটার কারণেই আগে এখনো যদি কেউ এভাবে জীবনযাপন করে ইনশাআল্লাহ সেম জিনিসই দেখবে যে তার অ্যালার্ম লাগবে না। সে এমনিতেই তাহাজ্জুদে উঠে যাবে ইনশাআল্লাহ তাআলা। কারণ ওই যে পর্যাপ্ত ঘুমের সময়টা সে পাচ্ছে এবং এই সময়কার ঘুম মানুষের শরীরের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তাকে অ্যাক্টিভ রাখে, তাকে শারীরিকভাবে সক্ষম রাখে, স্ত্রীর সাথে বা স্বামীর সাথে সম্পর্কের ক্ষেত্রেও উত্তম সহায়ক হয়। এরকম বিভিন্ন ক্ষেত্রে সে বেনিফিট পাচ্ছে। কারণ তার শরীরের অনেকগুলো বিষয় এই সময় সক্রিয় থাকে। অনেকগুলো ডেভেলপমেন্টাল ইস্যু থাকে। তো এইভাবে যখন কেউ জীবনযাপন করবে তারপর দেখবেন তাহাজ্জুদের সময় আপনি অটোমেটিক্যালি উঠে গেছেন। আপনার ঘুম আলহামদুলিল্লাহ পর্যাপ্ত হয়েছে। আপনি তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ আদায় করেন। তারপরে ফজর পড়েন, সকালে জাগেন, ইশরাক পড়েন, সলাতুল দুহা, ইশরাক পড়েন। তারপরে আপনি সকালটা সুন্দর অ্যাক্টিভলি সময় কাটান। দুপুরবেলায় খুব টায়ার্ড ফিল করলে ০.৫ ঘন্টা একটা হালকা আ বসে আধাশয় হয়ে বা শুয়ে আপনি একটু বিশ্রাম নেন। তারপর দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনি অনেক বেশি অ্যাক্টিভলি আপনার সময়টাকে কাটাতে পারছেন এবং আপনার যে শরীর তার হকটা এখানে আদায় হচ্ছে। ৩ বেলা আপনি খেতে পারছেন আলহামদুলিল্লাহ। তো এখনকার আমাদের যে অবস্থা হয়েছে আমরা সারারাত জেগে বসে থাকি, রাতের বেলা উল্টাপাল্টা খাই। এখন আমাদের শরীরকে তো রাতের বেলা খাওয়ার জন্য আল্লাহ তাআলা বানান নাই। মানে এটার সিস্টেম এমন না, যুগ ধরে মানবজাতি এভাবে চলেনি। তো আপনি এর রেজাল্ট আমাদের এখন কমন সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা। সেদিন দেখলাম যে শুধুমাত্র কোনো একটা কোম্পানির গ্যাস্ট্রিকের ওষুধ কয় কোটি টাকার জন্য বিক্রি হয়। আমি ভুলে গেছি বিশাল সংখ্যক। আমি মনে নাই আমার। আপনারা হয়তো দেখে থাকবেন। তো মানে এত বিপুল পরিমাণ আ ঔষধ বিক্রির কারণ হচ্ছে এই জায়গাতে আমরা স্বাস্থ্যগতভাবে এত বাজে অবস্থায় পড়েছি। এবং এটা শুধু আপনি ডায়েট করে বা এটা কম খেলাম, ওটা বেশি খেলাম এটা দিয়ে হবে না। আপনার পারফেক্ট একটা জীবনাচার দরকার এবং সেটা আপনি সুন্নাতে পাচ্ছেন। যে এই যে সময়টা সজাগ থাকে, এই সময়টা ঘুমানো, এই সময়টা অহেতুক অপব্যয় না করা। আ এবং খাবার ক্ষেত্রে আমরা পরে ইনশাআল্লাহ দেখব যে খাবার ক্ষেত্রে কতটুকু খাবেন, কতটুকু খালি রাখবেন। এগুলোর যে বি বে বিষয়গুলো রয়েছে। মানে আমরা তো আসলে খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই। এবং ইসলামের শিক্ষাটা এরকমই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার খুব পছন্দ করতেন আপনারা দেখবেন। যেমন এক ধরনের খাবার পছন্দ করতেন যেটা অনেকে লাউ অনুবাদ করে বাট আপনারা জানেন যে আরবদের জিনিস আর আমাদের জিনিস আসলে এক না। আরবে যারা কখনো যদি গিয়েও থাকেন হয়তো আপনারা ওখানে যদি একটা উদাহরণ দিই, ওখানে যে শসা আছে যদি শসা খেয়ে থাকেন তারা বাংলাদেশের শসা খেয়েছেন। তাইলে বুঝতে পারবেন যে যদি নামে শসা, ২ টার মধ্যে পার্থক্য কোন জায়গায়। তো যাই হোক ওই লাউ জাতীয় এক ধরনের খাদ্য উনার খুব পছন্দ ছিল। উনার পছন্দ ছিল হচ্ছে বকরির যে ঘাড়ের আ মাংস এগুলো উনার খুব পছন্দ ছিল। উনি যখন পেয়েছেন আলহামদুলিল্লাহ খেয়েছেন। সত্য কথা। কিন্তু এই যে কখনো খুব ভালো খাবার খেলে এনজয় করেছেন, এটা তো কোনো ক্ষতি নেই। এটা করেন। কিন্তু এর মানে এই না যে আপনি একদম ফুল টাইম ওই যে এখন যেটা আমরা একটা নিয়ে এসেছি যে ফুড লাভার। দিনরাত ২৪ ঘন্টা পড়ে আছে খাবারের পিছনে। একে জিজ্ঞেস করছে, ওকে জিজ্ঞেস করছে। আমার এই যে পরিচিত বন্ধু-বান্ধবদের মধ্যে এমন কেউ আছেন যারা ঢাকা শহরের এমন কোন এরিয়া মেবি বলতে পারবে না যে এখানে অমুকটা ভালো রেস্টুরেন্ট বা অমুকটা না। অর্থাৎ এক্সপ্লোর করছে, যাচ্ছে, খাচ্ছে। এই যে একটা জীবন, এটা আসলে অ্যা ইসলামের কাম্য জীবন কিনা এটা একটা প্রশ্ন। কারণ আমরা যেটা বলছিলাম যে আমরা তো আসলে কি আল্লাহ তাআলা বানিয়েছেন কেন ইবাদতের জন্য। ইবাদত করব এবং এটা আমাদের মুখ্য কাজ এবং বাকি কাজগুলো হচ্ছে এটা সহায়ক। এই সহায়কের মধ্যে রয়েছে আমাদের শরীরের যে আম আমাদের নফসের, আমাদের শরীরের, আমাদের জিসমের যে হকগুলো আছে এগুলোকে আদায় করা। এগুলোকে আমরা যখন করব ওটা করতে গিয়ে আমরা উত্তম পরিমাণে খাবার খাবো যেটা আমাদের শরীরের জন্য উপকারী হবে এবং যতটুকু প্রয়োজন অতটুকু খাবো। এখন এইটা যে আধিক্যতা, এটা যে বিলাসিতা, সেটা ওই বিলাসিতার মধ্যে একসময় পড়ে যায় যেটা স্বাভাবিকভাবে বৈধতার সীমাকে অতিক্রম করে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। একটা মানুষ শুধু খাওয়ার জন্যই বেঁচে থাকবে এটা আসলে হইতে পারে না। দেখা যাচ্ছে যে একজনের আলহামদুলিল্লাহ ইনকাম খারাপ না। এখন বাংলাদেশের আ বিশেষ করে শহরে ঢাকায় যে এরকম জীবনযাত্রার মান একজন মানুষ ৪০, ৫০, ৬০,০০০ টাকা কামিয়ে আসলে এমনিতেই খুব টানাটানির মধ্যে অনেকে পড়ে যায়। এরিয়া ভেদে। কারণ কোন এলাকাতে বাড়ি ভাড়া সবচেয়ে কমেই ৩০,০০০ পড়ে যাচ্ছে। এখন চাইলে ওখান থেকে তারা সরতে পারছে না। তো আমি একটা আ গ্রস একটা হিসাব দিই। তো এখন এই অবস্থায় হয়তো তার জমছে না। আচ্ছা। তারপরেও যা পকেটে ছিল ওটা খেয়ে উড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু মানুষ করছে। তারপরে দেখা যাচ্ছে যে আম যার আলহামদুলিল্লাহ ভালো জমে, দেখেন এমন এরিয়াতে হয়তো থাকছে ৮-১০ হাজারের মধ্যে চলে যাচ্ছে। তার ১০-২০,০০০ টাকা জমে যায়, থেকে যায়। খেয়ে উড়াচ্ছে। বিভিন্ন জায়গায় খাচ্ছে। এই জায়গায় যাচ্ছে, ওই জায়গায় যাচ্ছে, খাচ্ছে আর খাচ্ছে আর খাচ্ছে। এবং ওই যে Facebook এ ছবি আপলোড করো, মানুষকে দেখাও। আল্লাহ আলাম কি বেনিফিট এটার? এটা করার মাধ্যমে এক তো মানুষের বদনজরে পড়ছেন। কারণ অনেক মানুষ খেতেও পাচ্ছে না। এগুলো দেখে তাই সে হা-হুতাশ করছে, খারাপ লাগছে তার। আম অপচয় হচ্ছে, বিলাসিতা হচ্ছে। কোন দিক দিয়ে খায়া আছে? তো উম খুব প্রয়োজন হলো অফিস থেকে একটা অনুষ্ঠান আছে or এনিথিং দরকার গেলেন এটা একটা বিষয়। এরকম একদম ফুল টাইমার খাবারের জন্য উৎসর্গিত প্রাণ হওয়াটা এটা আসলে মুমিনের সিফাত না। এ থেকে আমাদের বের হয়ে আসা উচিত। বরং এই টাকা দিনের জন্য ব্যয় করেন, আল্লাহর জন্য ব্যয় করেন।
আপনি আখিরাতকে বানান। কারণ আপনি যা খেয়ে শেষ করে দিচ্ছেন, এটা আপনার তো আখিরাতে খুব কাজে আসবে না। কিন্তু আপনি যদি এটা দিনের জন্য ব্যয় করেন, সারা দুনিয়াতে মুসলিমদের কত প্রয়োজন, বিভিন্ন জায়গায় ব্যয় করেন, দিনই কত খাত আছে, কত জায়গায় ইউজ করা যায়। তো আপনার নিজের আত্মীয়স্বজন আছে, আত্মীয়স্বজনের অনেক হয়তো অভাবী, তাদের জন্য ব্যয় করেন, সেভ করেন, বাচ্চা-কাচ্চা আছে তাদের জন্য ভবিষ্যতে লাগবে। অনেক কিছুই প্রয়োজন আছে। এই অপচয় করা থেকে বেঁচে থাকেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আমিন। তো যাই হোক, আল্লাহ রাসূল বলেন কি, ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, যে তোমার নিজের যে সত্তা তারও তোমার উপর একটা হক আছে। তাহলে এই হকটাকে কিন্তু আমাদের আদায় করতে হবে। যেটা থেকে আমি এই কথাটা বললাম যে স্বাস্থ্য সচেতন হওয়া, নিজের কল্যাণটা বোঝা, নিজের কল্যাণটা বোঝা, এটা কিন্তু দিন আমাদেরকে শেখাচ্ছে। এখান থেকে আমাদের বলছে না দিন যে এখান থেকে বের হয়ে যাও, বরং এটার একটা সমন্বয় করাটাই দিন আমাদেরকে শেখাচ্ছে। তারপর তিনি বলেন ফাসুম ওয়া আফতির, যে তুমি সিয়াম পালন করো এবং সিয়াম ভাঙো, কখনো রাখো কখনো রেখো না। ও সল্লিও না, সলাতও আদায় করো রাতে, আবার ঘুমাও। এই যে একটা ব্যালেন্স এই হাদিসে পাচ্ছেন, সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে ইসলামের একটা কোর প্রিন্সিপাল, সবকিছুতে একটা ব্যালেন্স থাকা। তো এই হাদিসে সুনান আবি দাউদের 1369 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহর মতে এটা সনদ সহিহ। আরেকটা হাদিস আমরা এই বিষয়ে দেখতে পারি, এই অতিথির হকের বিষয়ে। হ্যাঁ, এটা সহিহ বুখারী, সহিহ মুসলিমে এসেছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে আপনি তো আমাদেরকে এমন এমন জাতির কাছে পাঠান অনেক সময়, যারা দেখা যায় যে এরা আমাদের কোনো মেহমানদারি করে না। এখন আপনাকে বুঝতে হবে যে আমরা কোন সময় কোন অঞ্চল নিয়ে কথা বলছি। আহ এমন ঊষর প্রান্তর, ওখানে কোন একটা গোত্র আছে, সেই গোত্রের নিজস্ব ভেড়া আছে, দুম্বা আছে, বা তাদের উট আছে। আপনি যদি ওখানে যান, ওদের আতিথেয়তা পান, তো ওগুলো থেকে আপনি দুধ পাবেন, আপনার প্রয়োজনীয় গোশত পাবেন। কিন্তু যদি তার আতিথেয়তা না করে, তাহলে ওই ঊষর প্রান্তরে আপনি কিছুই পাবেন না, এমন একটা জায়গা। তো ওইসব জায়গায় পাঠানোর পরে দেখা যাচ্ছে যে এখন সবার মধ্যে তো ওই মহানুভবতা নাই। হ্যাঁ, কারণ আপনারা হয়তো পড়ে থাকবেন যে আরবের কোনো কোনো গোত্র ছিল কি ডাকাতি করে বেড়াতো, এমনও ছিল। তো সবার মধ্যে তার মহানুভবতাটা নাই। তো দেখা গেছে যে তারা মেহমানদারি করছে না। যখন জিজ্ঞেস করেন যে আমরা কি করবো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না জানতুম বিকওম ফাউমিরা লাকুম বিমা ইয়ানবাগি লিয-যায়ফি ফাআকবালু। তুমি যদি কোনো জাতির কাছে যাও, কোনো এরকম গোত্রের কাছে যাও, তাদের কাছে তারা আতিথেয়তার জন্য যা দেয় এটা কবুল করো। ফাইন লাম ইয়াফআলু, এখন দেখা গেল যে তারা এটা করলো না, আতিথেয়তার জন্য কিছুই দিল না। তো কি করবে? ফাখুযু মিনহুম হাক্কাত যায়ফ, তাহলে তখন অতিথির যে হক, সেই অংশটুকু নিয়ে নাও তাদের থেকে। এটা সহিহ বুখারী 2461 নম্বর হাদিস। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে বলছেন যে অর্থাৎ তাদের জমিন থেকে, মানে তাদের ফসল থেকে, তাদের যে গবাদি পশু আছে এখান থেকে তাদের অনুমতি ছাড়াই যতটুকু তোমাদের মেহমানদারির জন্য আবশ্যক এতটুকু নিয়ে না। এটা এখান থেকে একটা মাসালা আলিমরা বের করেছেন। যে তাহলে যখন কেউ এমন জায়গায় যাবে, কোন জায়গায় এটা একটু বোঝাও দরকার। তো এটা হলো কি, আহ ইয়ের ক্ষেত্রে এই মাসালাটা হচ্ছে যখন কেউ আহ এরকম ঊষর অঞ্চলে, একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে এইসব জায়গায় যাচ্ছে যেখানে কোনো কি নাই, যেখানে বাজার নাই, যেখানে থাকার জন্য মসজিদ নাই, এরকম জায়গাগুলা, এগুলোতে গেলে শহরের জন্য, আর শহরে আলহামদুলিল্লাহ বাজার আছে, শহরে মসজিদ আছে, গভীর রাতে অনেক সময় জিনিসপত্র পাওয়া যায়, সেখানে মশলা অ্যাপ্লিকেবল না। এই মশলাটা হচ্ছে কোথাকার, সেটা হচ্ছে যখন কেউ এরকম প্রত্যন্ত অঞ্চলে যাবে, প্রত্যন্ত অঞ্চলে কোনো গোত্রের কাছে যাচ্ছে, থাকার জন্য জায়গা দরকার, ওখানে খাবার দরকার, এখন তারা মেহমানের হক আদায় করতে আগ্রহী না। তো তখন এটা শরিয়ার, এমনিতে তো শরিয়াতের বিধান এইটুকু, এটা যে কারো অনুমতি ছাড়া তার জিনিসপত্র নেওয়া যায় না, কিন্তু এই জায়গায় এটা হলে ব্যতিক্রম। যেমন কোনো স্ত্রীর দেখা গেল যে সে তো তার স্বামীর যদি তার খরপোশ একদমই না দেয়, দেয় না, এখন তার প্রয়োজন যতটুকু অতটুকু সে না বলে নিয়ে নিতে পারে। যেমন হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, যতটুকু প্রয়োজন। এখন তাহলে হচ্ছে কি, আবার এখানে কোনো ইয়ে করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। দেখা গেল যে যে কয়জন লোক আছে তাদের এই এতটুকু দুধ দহন করলে এই বকরি থেকে বা এই উট থেকে তাদের হয়ে যাচ্ছে, অতটুকু নিয়ে নিবে, অতটুকু ফসল নিয়ে নিলে তাদের হয়ে যাচ্ছে, নিয়ে নেবে। এটার জন্য তার কোনো জরুরত নেই, তাদের অনুমতি নেই, এটা তার হক। আর আরেকটা হচ্ছে ইভেন এমন হয় যে হতে পারে যে যদি ওখানে কোনো শাসক থাকে, তার কাছে এটা বিচারও দেওয়া যায় যে আমাকে দেয় নাই, হ্যাঁ ওকে এই সুযোগটা দেয়নি, এটা তার হক ছিল, এটা আমি পাইনি। তো এখান থেকে আমরা বুঝলাম যে ইসলাম মুসলিমের আতিথেয়তা পাওয়ার অধিকারটা কত ব্যাপকভাবে সংরক্ষণ করেছে এবং এটার জন্য কত ব্রড নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তবে এখানে ইসলাম মেজবানের দিকটাও দেখেছে যে আহ, আমরা এর আগে দেখেছি যে একদিন এক রাতও তার জন্য তার হক ওয়াজিবের মধ্যে পড়ে, 3 দিন পর্যন্ত থাকাটা এটা পরিপূর্ণতার দিকে যায়, এটা মুস্তাহাব। আর এর বেশি থাকাটা সাদাকা, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এটা যে যদি এমন হয় যে সে এর থেকেও বেশি দিন থাকতে চায়, থাকতে পারে, সেটা কখন, সেটা হচ্ছে যে যে আহ, মেজবান, মনে করেন আমার বাসায় কেউ এলো, এখন আমি বললাম যে ভাই থেকে যান, আর কয়েকটা দিন থেকে যান। এখন আমি এটা বললাম,
বলার পরে সে এগ্রি করলো, ঠিক আছে আমি থাকি, এক্ষেত্রে বৈধ। এখন আমি কিছু বললাম না, কিছু বলা ছাড়াই সে মনের সুখে রয়ে গেল, এটা ছাড়িয়া যদি আমার জন্য কষ্টদায়ক হয় এটা তখন আর বৈধ নয়। এটা সহিহ বুখারীর 6135 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, ফল ইউকরিম দয়ফা, সেজন্য তার মেহমানকে সম্মান করে। জাইজাতু ইয়াউমুন ওয়া লাইলা, তার এই সম্মান, সেটা একদিন এক রাত, একদিন এক রাতের মেহমানদারি। ও জিয়াফাতু সালাসাতু আইয়াম, মেহমানদারি সাধারণত হলো 3 দিন, 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত পর্যন্ত, এটা হচ্ছে যে অতিরিক্তটা। ফামা বা'দা যালিকা ফাহুয়া সাদাকা, এরপরে যা আছে তা হচ্ছে সাদাকা। ওয়ালা ইয়াহিল্লু আন ইয়াসবিয়া ইনদাহু হাত্তা ইখরিজা, মেহমানকে মানে এতদিন থাকে, এই সময় পর্যন্ত থাকা তার জন্য, তো তার কাছে থাকাটা বৈধ না, যে মেজবানকে কষ্ট হয়ে যাবে, অর্থাৎ মেজবানকে কষ্ট দিয়ে তার কাছে মেহমানের অবস্থান করাটা তখন আর বৈধ না। তো মোল্লা আলী খেরি আহমেদ বলছেন, অর্থাৎ ইন্দা মুদিফি বা'দা সালাসাতি আইয়াম বিলা ইস্তিদাআইহ, অর্থাৎ 3 দিনের পরে যদি যে মেজবান সে নিজে থেকে এরকম আর থাকার ইয়ে না বলে, তখন তাকে কষ্ট দিয়ে তার কাছে থাকাটা তখন এটা কিনা বৈধ না। তো আলহামদুলিল্লাহ এই দিকটাও আমরা দেখছি যে ইসলাম এই দিকটাও দেখছে যে এমন যেন না হয় যে আচ্ছা মেহমানের অধিকার আছে, অনেকে আছে না, গিয়ে একদম আমি 1 মাসের আগে তো এখান থেকে নড়বই না, এদিকে মেজবানের 12টা বেজে যাচ্ছে। এবং এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। দেখা গেল যে অনেকের কিন্তু এরকম সমস্যা হয়, যারা আসলে বাসায় এরকম থাকার জায়গা নাই, বাচ্চা বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে, রুম ছোট, আবার আর্নিং অনেক কম, নিজেই হয়তো কোনো পেরেশানিতে আছে। আমাদের তো আবার এই ও স্বভাব খুব ব্যাপক আমাদের আহ, জাতি হিসেবে, যে যে কেউ একজন ডাক দিলে দৌড় দিয়ে চলে যাব। আবার অনেক ক্ষেত্রে হয় কি, এটা একটা পয়েন্ট যে আমরা এখানে মুখে মুখে বলি, আমাদের সমস্যা জানেন তো, আরেকটু নেন আরেকটু নেন, আর মনে মনে বলি না আরেকটু আরেকটু নিয়েন না, নিলে কিন্তু আমার নিজের খাওয়ার জায়গা থাকবে না। এই এই ধরনের আদিক্ষেতা এটা খুবই অপছন্দনীয়, এবং এটা এটা করতে গিয়ে আমি নিজের জীবনে অনেক মুসিবতের সম্মুখীন হয়েছি বিভিন্ন সময়। কিরকম, যে আমি হয়তো কোথাও খেতে গিয়েছি বা কারো বাসায় গিয়েছি বা যেখানেই হোক ধরেন, আমি যখন সাধারণত বলি যে না, আমি আর খাবো না, খাবো না, মানে খাবোই না আসলে আমি, এর মানে এই না যে একটু দেন। ইউজুয়ালি অনেকে যেটা বলে না, আর দিয়েন না, তেমন একটু দেন। তো আমারটা এটা না, স্টেট যাতাই, কারণ এটা মিথ্যা, মিথ্যা বলবো না। তো আমার কথা হচ্ছে এটা দেন না মানে দেন না ভাই। সুবহানাল্লাহ, এটা মানানো অনেক কষ্ট করে যায়। অনেকে মনে করে কি, আমি যতই নানা করি অনেকে মনে করে তার মানে আরো হ্যাঁ হ্যাঁ, এবং এটা যেন আরো দিতে থাকে। আমি পরে একসময় এটা শিখলাম যেভাবে হবে না। তারপরে আমি এভাবে বলতাম যে দেখেন, আমি যে বলছি না এটার মানে হ্যাঁ না, এটার মানে নাই, তার মানে দিয়েন না। তখন অনেকে থতমত খেয়ে যায়, হ্যাঁ? মানে এক্সপ্রেশন থেকে বোঝা যায় যে সেটা ভাবে নাই। না, তো তারপরে ধরেন দিতে হলে বলছে হ্যাঁ দেন, আমার লাগবে। অত ম্যাক্সিমাম সময় আমি বলেছি আমার কিছু দেওয়া লাগবে না, আমার যতটুকু দরকার আমি নিয়ে নেবো, আপনার মেহমানদারি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইর, এর বেশি আর দরকার নেই। যা দিয়েছেন সুন্দর সাজিয়ে দিয়েছেন, নিজেটা আমি নিজে নিয়ে খেতে পারি, আল্লাহ তাআলা হাত দিয়েছেন। তো এই একটা সমস্যা, যেহেতু আমাদের আল্লাহ আলম এটা কিভাবে তৈরি হয়েছে, বাট এটা আমাদের সমাজের মধ্যে আছে, যে আধিক্যতা দেখা এক ধরনের, বাইরে এক কথা বলবে কিন্তু ভিতরে তার চিন্তা আরেকটা। বাইরে হ্যাঁ মানে বাইরে না না, ভিতরে হ্যাঁ হ্যাঁ, ভিতরে হ্যাঁ হ্যাঁ, বাইরে না না, এটা রিড করা খুব টাফ, আমি নিজে রিড করতে পারি না। ইভেন আমার সাথে এরকম হয়েছে, আমার আত্মীয় দেখা গেছে বাসায় এসছে, যখন বলতো যে আচ্ছা চলে যাবো আজকে, তা আমি বললাম না না, থাকেন, আসছেন যখন আপনাদের থাকার জায়গা আছে থেকে যান, সমস্যা নেই। তো তারপর ধরেন এরকম অনেক কাজ দেখাচ্ছে। এখন আমি তো আসলে খুব এই বিষয়ে খুব সিম্প্যাথেটিক লোক, কারণ আমি নিজে যখন কোথাও যাই, আমার যেহেতু মানে কি বলে এটাকে, 9টা 5টা অফিস না, আমার লাইফ এরকম না, এবং এরকমও না যে সপ্তাহে কোনো ফ্রি ডে আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে প্রতিদিনই কোনো না কোনো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া, কোনো না কোনো কাজে আলহামদুলিল্লাহ হয়তো ইনভলভ থাকি এনি হাউ। আর কিছু না থাকলে বসে বসে পড়ি মনে করেন, বা কিছু যদি মনে করেন তাও না করি, তারপর আমার বাসাই ভালো লাগে, আমি একটু হোমসিক টাইপের মানুষ। আচ্ছা, নিজের একটা ত্রুটি, এটা ভালো ত্রুটি, ভালো বিষয় না, বাট ওকে, অ্যাডমিট করতে হচ্ছে। বা গেল আলাম, হয়তো আমার মতো আরো অনেকে আছেন যারা বাসায় পছন্দ করেন। তো যাই হোক, কিন্তু মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে কাজ যেগুলো করি, অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমি তো আসলে অন্য জায়গায় এটা করতে পারি না, বাসায় করা লাগে। যেমন আপনাদের ক্লাস আছে, আপনাদের সাথে আমার সপ্তাহে 3 দিন ক্লাস আছে, আরো 2 একটা জায়গায় ক্লাস আছে আলহামদুলিল্লাহ। তো এগুলো করতে গিয়ে এটা তো আসলে সম্ভব না যে আমি আমার পুরো সেট আপ নিয়ে ঘুরে বেড়াবো, তো এটা তো আমাদেরকে বোঝানো যায় না। আত্মীয় স্বজন যারা আছেন, অনেকে দেখা গেছে যে আল্লাহর রহমতে তাদের যে জব, তাদের অফ ডে আছে, যে অফ নিতে পারেন এরকম। তো খের, যেটা বলছিলাম, তো এখন হয় যেটা যে এরকম ধরেন গেলাম, আমি যতই বলি ভাই আমার অনেক জরুরি কাজ আছে এবং আমি এরকম রেগুলার ছুটি তো নিতে পারছি না,
তো তারা কিন্তু এটাকে একসেপ্ট করতে রাজি হয় না। তারা মনে করে যে এখন একটু জোরাজুরি করতে হবে। কি করতে হবে? একটু জোরাজুরি করতে হবে। জোরাজুরি করে রেখে দিতে হবে। এখন আমি এই ক্ষেত্রে খুবই অসামাজিক। আমি বলে দেবো যে, "ভাই যত জোরাজুরি করেন, আমি আসলেই চলে যাবো। সিরিয়াসলি চলে আসি।" তো এটা আলহামদুলিল্লাহ মোটামুটি আত্মীয়স্বজনরা শিখে গেছে। এখন তারা এটার সাথে হ্যাবিচুয়েটেড। আল্লাহর শুকরিয়া। আচ্ছা। আর অন্যদিকে যেটা হইছে যে আমার কাছে এসে এখন যখন এরকম বলছে, তা আমি সিম্পলি এভাবে ট্রিট করে ফেলছি যে, "আচ্ছা, অনেক কাজ আছে তাই এই কাজ, এই কাজ, এই কাজ আছে। এতগুলো কাজ রেখে একটা মানুষ কিভাবে থাকবে এই জায়গায়?" হ্যাঁ, অনেক একটা লস হয়ে যাওয়ার একটা ইস্যু আছে। তার একটা ব্যবসা-ট্যাবসা করেন। আমি বলছি, "ঠিক আছে।" বিদায় দিয়ে দিয়েছি। তা বাসায় সবাই খুব বকা দিল। যে আসলে বিষয়টা হচ্ছে এটা যে তার মানে হচ্ছে তোমার একটু সাদাসিধি করবে তাকে রাখবে। আমি তো এই ভাষা বুঝি না। এই ভাষা তো আমার মাথার উপর দিয়ে যায়। তো যাই হোক আল্লাহ! এখন আমাদের এই এক সমস্যা আমাদের এই দেশে যে মানে কোনটা যে সোজা কোনটা যে উল্টা কথা আমি বুঝি না আসলে। বুঝা খুব টাফ। তো এটা একটু বুঝানো দরকার। যেভাবেই হোক যে আপনি যেই বাসায় গেছেন ওরা আসলে খুব ঝামেলা আছে কিনা, তাদের আসলে ইকোনমিক্যাল কোনো সমস্যা চলছে কিনা বা তারা এতদিন আপনাকে রাখতে পেরেছে এটাও দেখা খুব জরুরি। এটা ইহসানের মধ্যেও পড়ে এবং শরিয়াও এই বিষয়ে করেছে যে না তোমার তো আসলে ওয়াজিব হচ্ছে ১ দিন ১ রাত। এরপরে যেটা আছে এটা তো আসলে এ মুস্তাহাব তার থেকে বেশি হলে সাদাকা এবং সেটা যে করার তার ইচ্ছা। মুস্তাহাব সাদাকা আমলের জন্য কাউকে বাড়াবাড়ি করা কাউকে জোরাজুরি করা যায় না। সো যদি তোমার কোনো বিশেষ প্যারা না থাকে সুন্দর করে চলে যাও। যাতে যদি তার সমস্যা থাকে সে বেশি কষ্টের মধ্যে না পড়ে। এটা শরিয়ার দিকে খুব খেয়াল রেখেছে। এখন আমরা একটা উদাহরণেও যাবো ইনশাআল্লাহ যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেখব এই বিষয়ে যে খুব অভাবে, খুবই অভাবের সময়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেহমানদারি করেছেন এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষার বিষয়। কারণ আমরা অনেক সময় আমরা অনেকে মনে করি যে আমাদের তো অনেক অভাব। হ্যাঁ, অনেক অভাব ঠিক আছে। সেই অভাবের মধ্যেও কিছু হলেও করা যায়। আমরা সাহাবীদের উদাহরণ দেখব, আল্লাহর রাসূলের উদাহরণ দেখব ইনশাআল্লাহ। যে সেই সময় তারা কিভাবে এই বিষয়গুলোকে ডিল করেছেন এটা আমাদের দেখা দরকার। কারণ আমাদের তো আসলে নাই অনেক বেশি এবং এটার কজও আছে। আমরা তো বিশেষ করে যারা আমার কথা শুনছেন এরা আশা করি একটা বড় অংশই শহরের মানুষ। শহরে আমাদের অনেক কিছুরই একটা এক্সট্রা কস্ট আছে। আমি জানি না এখন গ্রামের কি অবস্থা আল্লাহু আ'লাম। বাট আমি ২০০৩ সাল পর্যন্ত একটু উপজেলা মফস্বল শহর বিভিন্ন এরিয়াতে দেখেছি। বা আমার নিজের দাদু বাড়িতে দেখেছি। তাদের ভালো বিষয় ছিল এরকম যে ইভেন অনেকদিন পর্যন্ত আ যখন দেশের ভিতরে যে খালগুলোতে পানি-টানি ছিল। আমি এরকম দেখেছি যে তাদের ধান হয়তো নিজেদের জমিতে, মাছ কেনা লাগতো না। ইয়ে থেকে খাল থেকে ধরে ফেলতো। মুরগি পালতো, কবুতর পালতো। উম এখন যদি আপনি মনে করেন একটা বাছুর জবাই দিবেন এটা একটু টাফ কেস। এটা একটু দামি বিষয়। এটা তো পারবেন না। বাট ওভারঅল বাকি বিষয়গুলো তারা নিজেদের উৎপাদন থেকেই তাদের হয়ে যেত। আর খুব অল্প টাকা তাদের এক্সট্রা কোনো কাজে লাগতো। কখনো এটা ওইটা লবণ-টবণ এগুলো কিছু বিষয় কেনা লাগতো। ওটা তো বানাতে পারত না। তারপর ধরেন কাপড়-চোপড় কেনা এগুলা। আমাদের তো এরকম না। আমাদের একদম ছোট থেকে ছোট জিনিস। ইভেন একটা পলিথিন অনেক সময় কেনা লাগে বিভিন্ন প্রয়োজনে। তো এটা হচ্ছে আমাদের সিচুয়েশন। তো এজন্য আমি বলব যে এখন একজন লোকের অনেক কামাই আছেই দেখে সে অভাবে নাই এরকম মনে করার কোনো কারণ নেই। যেটা অনেক সময় অনেকে মনে করেন। এটাও একটা বিষয় যে যারা গ্রামের দিকে থাকেন তারা অনেক সময় একটা অ্যামাউন্ট এর আর্নিং শুনে যারা শহরে থাকে মনে করে যে সে তো অনেক কামাচ্ছে। কিন্তু আসলে ওই জায়গায় তার অবস্থা টাইট। সংসার চালাতে গিয়ে শেষ একদম সাইজ হয়ে যাচ্ছে। দেখে আসলে যারা ওই সিচুয়েশনে নাই তারা বুঝবে না। কিছুদিন এনে রেখে দিলে যে নিজের হাতে খরচ করতে দিলে বুঝা যাবে যে আসলে শহরের লাইফটা কিরকম টাফ হয়ে যায়। যাই হোক আমরা আমাদের মূল আলোচনায় আসি। কিন্তু মূল পয়েন্ট আমি যেটা এখানে বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আপনি শহরে থাকেন তখন আপনার সাপেক্ষে এবং গ্রামে থাকলে আপনার সাপেক্ষে। প্রত্যেক জায়গাতেই যার সাপেক্ষে মানুষের অভাব থাকে। সাপেক্ষ। এটা আসলে একেক দেশ, একেক জাতির, একেক অবস্থান অনুযায়ী আসলে ভ্যারি করবে, তাই না? আমাদের দেশে ধরেন এডুকেশনের কস্ট আমাদের দেশের আ চিকিৎসার কষ্ট অনেক কম, অনেক চিপ। এটা আপনি যদি ইয়েতে চলে যান, আপনি যদি ইউরোপে যান, ইউএস যান তাহলে আপনি বুঝবেন যে কস্ট কাকে বলে। ইউরোপ বলতে ইউএসএ যান আপনি তাহলে দেখবেন কত কস্ট। ইংল্যান্ডে যান দেখবেন কত কস্ট। সোশ্যালিস্ট কান্ট্রি গুলো ছাড়া। ওরা তো অন্য বিষয়ে অন্য ব্যবস্থা রেখেছে। তো এইজন্য কস্টিং এর বিষয়ে মানুষের খরচ কিভাবে কি হবে এটা আসলে ভ্যারি করবে। যেকোনো জায়গায় যেকোনো অবস্থায় যদি আপনি দেখা যাচ্ছে যে আপনার আসলে ইকোনমিক্যালি আপনি একটু স্ট্রাগল করছেন। এই যে অভাবে আছেন। এর মধ্যেও মেহমানদারি যে করা যায় এবং কিভাবে করতে হয় এটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে এবং সাহাবীদের আদর্শ থেকে দেখব। তো এই বর্ণনা করেছেন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আ তিনি এবং তার একজন সাথী আ তিনি বলছে যে আমরা ২ জনের অবস্থা এরকম ছিল আ যে যে তাদের যে কষ্ট হচ্ছিল এই সময় খাদ্য সংকট ওভারঅল সিচুয়েশন তিনি বলছেন যে "কদ যাহাবাত আসমাউনা ওয়া আবসারুনা" আমাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাচ্ছিল এবং আমাদের যে শ্রবণ শক্তি চলে যাচ্ছিল। মানে আপনি যদি প্রচন্ড ক্ষুধায় অনেক সময় কাটান, আপনি দেখবেন যে
আপনার মাথা ঝিমঝিম করবে, কানে তালা লাগার মতো হবে, চোখের মধ্যে অস্বস্তি হবে, মানে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাবে। এরকম হয়। এটা অনেকটা লম্বা সময় না খেয়ে থাকলে প্রচন্ড কষ্টে মানুষের এই সিচুয়েশন হয়। আর আমার মতো যাদের সাইনোসাইটিস আছে, একদিন রোজা রাখলে মোটামুটি কাছাকাছি সিচুয়েশন তারা হয়তো ফেস করে থাকবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই বিষয়ে সহায়তা করেন, এই মুসিবতটা দূর করে দেন, আমাদের শিফা দান করেন, আমিন। আচ্ছা, তো তখন তারা কি করলেন, তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিভিন্ন সাহাবীরা তাদের কাছে গিয়ে বিষয়টা বলতে লাগলাম যে আমাদের এই অবস্থা, আমাদের খাদ্য দরকার। And তারা তারা কেউই এই বিষয়ে তাদেরকে সাহায্য করতে পারলেন না, কারণ তারা নিজেরাও ওই সময় খুব অভাবের মধ্যে ছিলেন, বা যাদের কাছে ওনারা গিয়েছেন, সবার কাছে তো নিশ্চয়ই যান না, একটা শহরে অনেক মানুষ থাকে, যাদের কাছে গিয়েছেন তারা এ বিষয়ে সাহায্য করতে পারলেন না। তো তখন তারা শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই চলে গেলেন। তো আহ, তখন তিনি যেটা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তাদেরকে তার পরিবারের ওখানে নিয়ে গেলেন, তো বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে তিনি তাদেরকে আহ, তিনটা অংশ, তিনটা ছাগল তিনটা ছাগল দান করলেন। অর্থাৎ এমনি দিয়ে দিলেন এরকম না, তাদেরকে একটু দায়িত্ব দিয়ে দিলেন। দেখেন কিভাবে, মানে আপনি হেল্প তো কতভাবে করতে পারেন, এটাও একটু দেখার বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিচ্ছেন। এখন আমাদের কাছে কেউ হেল্পের জন্য আসলো, এখন আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি তো হেল্প করতে পারবো, ওটা আমার তো এত সামর্থ্য নাই, আমি আপনাকে এক কাজ করি, একটা কাজে লাগাই যে আপনি কাজটা করেন, এখান থেকে আমার এই বেনিফিটটা আসবে, ওখান থেকে আমি আপনাকে এই পরিমাণ দিব, তাহলে আপনার একটা উপকার হয়ে যায়। আমাদের অবস্থা হচ্ছে এরকম, এটা যখন আপনি করবেন না, তখন যে সাহায্য চেতে আসে সে বলবে যে কত ছোট লোক, সে আহ এমনি তো দিতে পারতো, তার জায়গায় আমাকে খাটাচ্ছে। এই হচ্ছে আমাদের সমস্যা। আমাদের তো শুকরগুজার হওয়া উচিত ছিল, ভাই কিছুই করতে পারছিলাম না, কাজ পাচ্ছিলাম না, আলহামদুলিল্লাহ একটা সুযোগ হয়েছে, এরকম। তো আল্লাহ রাসূল কি বললেন তাদেরকে? তিনি বললেন যে তোমরা দুধ দহন করবো, দুধ দহন করে মানে খাবার নিয়ে দিয়ে দিলেন, নির্দেশনা দিয়ে দিলেন। তো তারা এটা করতে লাগলেন। তারা যেটা করতেন যে তারা দুধ দহন করতেন এবং প্রত্যেকে যার যার অংশটা খেয়ে নিয়ে একটা অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিতেন। এই তাদের একটা সুন্দর বৈশিষ্ট্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে আসতেন, এবং এটা খুব সুন্দর একটা, এখানে একটা শেখার জিনিস আছে। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহ فيجيء من الليل فيسلم تسليما لا يوقظ نائبه ويسمع يقظان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর বৈশিষ্ট্য আমাদের শিখতে হবে, আরেকজনকে কিভাবে ডিস্টার্ব না করে একটা কাজ করা যায়। তিনি বলছেন যে তিনি এমন স্বরে সালাম দিতেন, এসে সালাম দেওয়াটা জরুরি, সুন্নাহ, সালাম দিবেন, এমন স্বরে সালাম দিতেন যে যে জেগে আছে সে শুনতো, যে ঘুমিয়ে আছে তার কোনো ডিস্টার্ব হতো না। সুবহানাল্লাহ। এটা একটা শেখার বিষয় আমাদের। আচ্ছা। তারপরে তিনি এসে মসজিদে থাকতে, যেহেতু উনারা, তিনি এসে সালাত আদায় করতেন, হতে পারে তাহিয়াতুল মসজিদ আদায় করতেন। তারপরে তিনি দুধ পান করতেন। তো এক রাতে কি হলো, তাকে শয়তান ওয়াসওয়াসা দিল, কি যে তুমি উনি ওনার অংশ খেয়ে ফেলছেন অলরেডি, মেঘদাদ রাদিয়াল্লাহু আনহু। তো শয়তান ওয়াসওয়াসা কি দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আনসারীদের কাছে গেলে তাদের অনেক এটা ওইটা হাদিয়া তোফা ওনারা দেয়নি, খাবার টাবার দিবেনি, আহ, এই এত একটু দুধ আছে, এটা কি দরকার, খেয়ে ফেলি। উনি তো অনেক কিছু খেয়ে আসবেন, মানে এরকম। কিন্তু আসলে ওই সময় তো খুব ক্রিটিক্যাল সময় যাচ্ছিল, খুব স্বাভাবিক যে হয়তো অনেক সময় আমরা যে দেখেছি যে সাহাবীরাও সবসময় যে আল্লাহ রসুলকে ভাবে আমাদের করতে পেরেছেন এরকম না, তাদেরও তো অনেক ক্রিটিক্যাল সময় গিয়েছে, যাই হোক। তো তিনি কি করলেন, এই ওয়াসওয়াসায় ওইটুকু খেয়ে ফেলেছেন। যখন একদম পুরো খেয়ে ফেলেছেন এবং তার মনে হয়েছে এখন তো আর বের করা যাবে না, খেয়ে ফেলেছেন, তখন তো শয়তান তার আগের ওয়াসওয়াসায় নাই, শয়তান তো শয়তান। শয়তান কি করবে তখন, আরেকটা নতুন ওয়াসওয়াসা দিবে। এখন নতুন কি ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান বলছে যে তোমার ধ্বংস কি করলে তুমি এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ খেয়ে ফেলছো। তিনি এখন যখন জানবেন এসে যে তুমি তার ভাগের দুধটুকু খেয়ে ফেলছো, তিনি তো তোমার জন্য কি করবেন, বদদোয়া করবেন, তোমার তো সর্বনাশ হয়ে যাবে, তোমার ইহকাল ধ্বংস হয়ে যাবে, পরকাল ধ্বংস হয়ে যাবে, এইভাবে আর কি। শয়তানের কাজ এটা। শয়তান কি করে খেয়াল করে দেখেন, শয়তান প্রথমে ওয়াসওয়াসা দিবে যে আসো এই একটা পাপ করো, কাজ করো, এটা তো খুব সুন্দর কাজ, এগুলো সমস্যা নেই, অনেক কি করে, এই হয় সেই হয়। কি হয়, কতজনই করতেছে, ঠিক আছে, করেই ফেলো, করেই দেখো তোমাদের করবেন, করার পরে
তারপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে, যা তুমি এটা করলা, এটা এত বড় পাপ করলা, তুমি ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার উপর কখনো রহমত করবেন না। তখন কি হবে? এইভাবে শয়তান দুই দিক থেকে আপনাকে ধ্বংস করে দিবে। আচ্ছা, তো এখন তিনি তো একটু চিন্তায় পড়ে গেছেন। তখন তিনি তার নিজের অবস্থা বর্ণনা করছেন যে আহ, উনি বলছেন যে ওয়ালাইয়া শামলা, আমার তখন একটা চাদর ছিল, এবং এটার অবস্থাটা দেখেন সাহাবীদের কি অবস্থা ছিল, সুবহানাল্লাহ। তিনি বলছেন যে ইদা ওয়াদাতুহা আলা কদমাইয়া খারাজা রাসি, ওই যদি এটা আমি আমার দুই পা ঢাকি আমার মাথা বেড়ে যায়, ওয়াদা ওয়াদাতুহা আলা রাসি খারাজা কদমাইয়া, আমি যদি এটা আমার মাথা ঢাকি আমার পা বেড়ে যায়। তো উনি একবার মানে এটা দিয়ে উনি উঠানামা করছেন, আমার ঘুম আসতেছে না টেনশনে। এখন তার সাথী যারা তারা ঘুমাচ্ছেন, ওরা তো ওনাদের অংশ খেয়ে আগে ঘুমিয়ে গেছে, ওনাদের তো দায়িত্ব ছিল না, ওনারা জানেন না কি অবস্থা। তো যথারীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে যথারীতি সালাত আদায় করলেন। তো এসে দুধের ঢাকনা খুলে দেখতে কিছু নেই। আর তিনি তো খুব টেনশনে পড়ে গেছেন, কারণ রাসূল কি করেন এখন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আসমানের দিকে তুললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কি করতেন, আসমানের দিকে মাথা তুলে দোয়া করতেন। এই জন্য শেখ সুলাইমান বিন মাহমুদ আল লুহাইমিজ হাফিজাহুল্লাহ তাআলা ওনার কিতাব দুরুসুন ফিকহিয়াতে উনি এটা বলছেন যে আহ, এই এই হাদিসটা এটার জাওয়াজের দলিল, অর্থাৎ এটা জায়েজ হওয়ার দলিল যে সলাতের বাইরে আসমানের দিকে এরকম তাকিয়ে দোয়া করা যায়। তো যাই হোক, আবার প্রসঙ্গে চলে আসি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আসমানের দিকে তাকিয়ে তিনি দোয়া করলেন যে আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকি মান সাকানি, হে আল্লাহ, যে আমাকে খাওয়ায় আপনি তার খাবার তাকে খাওয়ান, আর যে আমাকে পান করে আপনি তাকে পান করান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তার বড়ত্ব, তার মহত্ব। তিনি দেখছেন যে নাই, তাই বলে তিনি বদদোয়া দিচ্ছেন না, অভিশাপ দিচ্ছেন না, যেটা আমাদের অনেকের ক্ষেত্রে হয়। বাসায় আসলেন, খাবার টাবার পেলেন না, এসে গিয়ে পুরো পরিবারকে গালিগালাজ করে অনেক উদ্ধার করে ফেলে, বদদোয়া করে, আর কত কিছু করে। আলিয়াযুবিল্লাহ, এগুলো ঠিক না, এগুলো করা উচিত না। কল্যাণী দোয়া করা উচিত। এবং তিনি কত সুন্দর দোয়া করলেন, এটা আমাদের শেখার জিনিস, এটা আমাদের শেখার জিনিস। এটা হিসনুল মুসলিমে পাবেন। ওখানে এটা অধ্যায়টা হচ্ছে এটা যে التعريض بالدعاء لطلب الطعام أو الشراب, খাবার বা পান করার কোনো কিছুর জন্য দোয়া করা, মানে কাকে উপস্থাপন করা কারোর সামনে। অর্থাৎ এই দোয়া দিয়ে মূলত যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে আমি খেতে চাচ্ছি বা আরেকটু খাবার আমাকে দেন, বা এভাবে আর কি। আপনি খেতে বসছেন একটা ইয়েতে, একসাথে অনেকজন, তো আপনি চাচ্ছেন যে আপনাকে কেউ আরেকটু আরেকটু সার্ভ করুক, তখন এভাবে দোয়া করা। বাট এটা এমনিতে আপনার আম ব্যবহারের প্রয়োজন এই জন্য নাই যে আহ যে জানে না সে বুঝবে না, স্বাভাবিক এটা। আর এছাড়া আরেক কেউ কেউ এই জায়গায় ব্যবহার করে যে যদি কেউ আপনাকে দাওয়াত খাওয়ায় তার জন্য আপনি দোয়া করতে পারেন, এটা অনেক সময় করে, কারণ এটা অর্থটা অর্থটা ব্যাপক, যে যে আমাকে খাওয়ায় আল্লাহ তো আপনি তাকে খাওয়ান, যে আমাকে পান করে আপনি তাকে পান করেন, তাহলে আপনি এটা যে কারোর জন্য করতে পারেন যে এটা করায়। তো যে কোনো দাওয়াতে আপনি এটা করতে পারেন, সমস্যা নেই, ইনশাআল্লাহ তাআলা। তো তখন মিকদাদ রাদিয়াল্লাহু উঠলেন, তিনি তার চাদর গায়ে বাঁধলেন, ছুরি নিলেন, গিয়ে তিনি ভাবলেন যে বকরিগুলোর কাছে গিয়ে, মানে যেটা সবচেয়ে মোটা তাজা, এটা আমি আল্লাহ রাসূলের জন্য জবাই করে দেব। এটা আরেক অদ্ভুত বিষয় যে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি দিয়েছেন হচ্ছে দুধ দহন করার জন্য। এখন তিনি কি করছেন, তিনি সেই বকরি যাচ্ছেন জবাই করতে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি খাওয়াতে পারেন। এখন আল্লাহ রাসূল তার এটার জন্য তাকে দেন নাই। তো কিন্তু ওই সময় ওনার একটা মানে জোশ এসে গেছে, আমি এটা কিছু করি, যে এই দোয়া শুনে যাবে, এই দোয়াটা নিয়ে। যাই হোক, তো তিনি গিয়ে দেখেন যে যেটাকে তিনি কাটতে গেছেন ওটা দুধে পরিপূর্ণ, আর সবগুলো দুধে, বকরি তো প্রচুর দুধ। এটা এটা আল্লাহ তাআলা, এটা একটা বাদিল। তখন তিনি গিয়ে একটা বাসন নিয়ে এসে দুধ দোয়ালেন, এবং এমন ভাবে করলেন যে একদম মানে এত দুধ আসলো উপরে, একদম ফেনা হয়ে গেল, অনেক দুধ দোয়ালে এক সময় এরকম হয়। তো তারপর তিনি আল্লাহ রাসূলের কাছে এটা নিয়ে গেলেন। তো তিনি জিজ্ঞেস করলেন যে তুমি, আল্লাহ রাসূল কি জিজ্ঞেস করছেন যে এখন তুমি দেখছেন যে এখানে দুধ নাই, রাসূলুল্লাহর চিন্তা কি, যে তারা কি রাতে খেয়েছে, আসলে হয়তো তারা পায়নি, সুধারণা বলছেন শারিবতুম শারাবাকুম লাইলা, তোমরা কি রাতের দুধ খেয়েছো, দুধ পান করেছো রাতেরটা? তো তখন তিনি বলেন যে হে রাসূলুল্লাহ, আপনি খান, আপনি পান করেন। তো তিনি পান করলেন, করে তাকে দিলেন। তিনি আল্লাহ রাসূলকে বললেন যে আপনি পান করতে থাকেন। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পরিতৃপ্ত হলেন, আর তিনি বুঝলেন যে তার এই যে দোয়া, এই দোয়ার বরকতের ছিল, উনি পেয়ে গেছেন, এই দোয়াটা ওনার জন্য হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। তখন উনি মানে খুব খুশি হয়ে গেলেন, খুশি হয়ে মানে হাসতে হাসতে একদম মাটিতে লুটিয়ে পড়লেন। তো তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মোটামুটি বললেন যে, কি হয়েছে?" তো তিনি বললেন যে, "ইহদা আ সাওআতিকা ইয়া মিকদাদ।" এটা কি তোমার দুষ্টুমির একটা অংশ? তুমি কি এই দুষ্টুমি করেছো কিনা? তো তিনি তখন জানালেন যে, "আমি এই কাজটা করেছি।" তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "হাযিহি রাহমাতুম মিনাল্লাহ।" এটা তো আল্লাহ তাআলার রহমত মাত্র। "আফালা কুনতা আযানতানি ফানুকিস সাহিবাইনা ওয়ায়ুসিবান মিনহা।" তো যদি এটা আমাকে আগে জানাতে তাহলে আমি তো এই আমাদের যে সাথীদ্বয় এদেরকেও ডাকতাম। তাহলে এই যে আল্লাহ তাআলার রহমত এটার ভাগ তারাও পেত। তো আমরা এই বিশাল বর্ণনাটা থেকে অনেকগুলো বিষয় আলহামদুলিল্লাহ দেখলাম এবং শিখলাম। এটা সহিহ মুসলিমের হাদিস যে অভাবের সময় আপনার যে সামান্য সামর্থ্য আছে এটা দিয়েও মেহমানদারি করা যায়, সহায়তা করা যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে এরকমই ব্যবহার করেছেন। আ এবং মেহমান থাকা অবস্থায় তাদের দ্বারা কোনো সমস্যা হয়ে যেতে পারে। একটা বাসায় যখন বাইরের মানুষ থাকে উম হারাম কাজ ছাড়া এমনি সাধারণ যেকোনো দুর্ঘটনা ছোটখাটো হয়ে যেতে পারে। কোনো একটা কিছু নষ্ট করে ফেলতে পারে। অনেক কিছু হয়ে যায়। এটা ইম্পসিবল না। একাত্র ক্ষতি হয়ে যায়। সেটাকে কিভাবে সহনশীলতার সাথে ট্যাকল দিতে হয় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যে হুসনে জন, তার যে সুধারণার ব্যাপ্তি এটাও আমরা দেখলাম যে তিনি কিন্তু এই চিন্তা করছেন না যে তারা কি সবাই খেয়ে আমার জন্য না রেখে বসে আছে? না কি ঘুমিয়ে গেছে? এটা উনি চিন্তা করেন নাই। কারণ তিনি এভাবে চিন্তা করেছেন যে তার মতো মহান ব্যক্তি সত্তা তার জন্য কি তারা না রেখে নিজেরা খেয়ে ফেলেছে? নিশ্চয়ই তা হয় না। হয়তো তারাও অভুক্ত থাকতে পারে। এজন্য উনি তো আগে খোঁজ নিয়েছেন যে তাদের কি অবস্থা। তো এটা একটা শিক্ষার বিষয় যে মেজবান আগে খোঁজ নিবে যে মেহমানদের কি অবস্থা, তারা কি খেয়েছে? তারপরে আমি খাবো। তো আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমরা শিখলাম। আসেন এরপর একটা রেওয়ায়েতে আমরা যাই। যে তিনি মেহমানদের সাথে বসতেন, তাদের সাথে খোশগল্প করতেন এবং হাসতেন। এটা আমি বলেছি এর আগেও। বাট এটা একটু বিস্তারিত আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। ইমাম জুররি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আছে আশ-শরিয়াহ এই কিতাবে উনি একটা হাদিস উল্লেখ করেছেন। আশ-শরিয়াত। তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম। ওনার আদর দাস আসলে। ওনার মুক্ত করে দেওয়া দাস। তো তিনি বললেন যে একদিন নাযালা বিনা যায়ফুন বাদাউইয়ুন। মানে আমাদের কাছে একবার এক এই উপত্যকার অধিবাসী বেদুইন এক ব্যক্তি আসেন, বেদুইন সাহাবী আসছেন। তো তিনি আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসছেন এবং আবা বুয়ুতি তার বাড়ির সামনেগুলো বাড়িগুলো তো এক পাশাপাশি সবগুলো বাড়ি। এর সামনে বসে কথা বলছেন। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন যে তারা ইসলামে আসার পরে তাদের অঞ্চলের লোকদের অনুভূতি কি? সলাতের সাথে রিলেশন কি? তো তখন তিনি যখন এই উত্তরগুলা দিচ্ছেন সেই বেদুইন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হচ্ছেন। ইসলামকে তারা যে ভালোবাসে, সলাতের সাথে তাদের রিলেশন এটা তাকে অত্যন্ত আনন্দিত করছিল। তো এরকম কথাবার্তায় বেলা বেড়ে যাচ্ছে। তার মাঝে মেহমান আসেন, মেহমানের ইচ্ছের সাথে কথা বলা, তাকে সময় দেওয়া। এটা আমরা এখানে দেখলাম। এবং সময়ের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উনি আসলে কি নিজেদের যদি মোটামুটি ফিল্ড আলাপ আলোচনায় মিলে যায় আলোচনা করাটা একটু সহজ হয়। এটা সত্য যে এখন একজন যদি আপনার কাছে আসে যার দুনিয়ার সকল জ্ঞান এবং সকল চিন্তাধারায় আপনার একদমই মিলে না, কোনো কমন গ্রাউন্ড নাই, তখন আসলে আলোচনা করাটা খুব টাফ। খুব বেশি টাফ। তো কোনো দেশে আবার এরকম কিছুই আছে। আমি এগুলো কিছু জোকস পড়ছিলাম যে ব্রিটিশরা মেবি আবহাওয়া নিয়ে আলোচনা করে বেশ আল্লাহ আলম। তো এরকম হলে ভালো যে একটা কমন গ্রাউন্ড তৈরি হয়ে যায়। দেখা হবে, আবহাওয়া নিয়ে আলোচনা করবেন এই আরকি। যাই হোক মূল কথা হচ্ছে যে একটা আলোচনার জন্য কিছু একটা থাকা লাগে। আচ্ছা। তো তখন যেহেতু অনেক বেলা হয়ে গেছে, এখন তাদের খাওয়ার একটা বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু ডাকলেন এবং ইশারায় ডেকে উনি আস্তে, আস্তে তাকে বললেন যে আয়েশার কাছে যান। আয়েশা রাদিয়াল্লাহু কাছে পাঠিয়ে দিলেন এবং তাকে বলতে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আ মেহমান আছে। তো আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে ওয়াল্লাযী বাআসাক বিল হুদা ওয়া দীনিল হক, যে আল্লাহ তাআলা আপনাকে আ সত্য হেদায়েত এবং দ্বীন হক দিয়ে প্রেরণ করেছেন তার কসম, মা আসবাহা ফি বাইতিনা শাইউন ইয়াকুলুহু আহাদ। আমার বাসায় এমন কিচ্ছু নাই যেটা কেউ খাইতে পারে। তো তারপরে তিনি একে, একে অন্যান্য স্ত্রীদের কাছে পাঠালেন। সবার একই অবস্থা। কারো কাছেই কারো কিছু নাই। এখানে আমরা এটা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জুহদ, তার যে দুনিয়াবি মুখটা এবং তার স্ত্রীদেরও। আমি মনে হয় এর আগেও বলেছি আপনাদেরকে যে একটা সময় ছিল যে এটা আমরা পিছনে আলোচনা করেছি খুব বিস্তারিত যে শুরুর একটা সময় তো এমন ছিল যে উনাদের কাছে আসলে আর্নিং ই তেমন ছিল না। কিন্তু যখন খন্দকের যুদ্ধের পরে বনু কুরাইজার ভূমিটা পাওয়া গেল, ফাদাক পাওয়া গেল, হুদায়বিয়ার যুদ্ধে, তারপরে অন্যান্য অঞ্চলগুলো জয় হলো, তখন আল্লাহ তাআলা এত রিজিকের ব্যবস্থা করলেন যে আলহামদুলিল্লাহ তাদের আসলে অভাব থাকে না। কিন্তু তখন তারা এক ধরনের আ স্বেচ্ছায় গ্রহণ করা এক ধরনের অভাবকে বরণ করেছেন এবং যেটা
যেটা ইসলামে প্রশংসার বিষয় হচ্ছে এটা, যে মানে কেউ যখন নিজে থেকে অভাবকে একসেপ্ট করে, সেটা কিরকম যে আপনার অনেক আর্নিং আছে, আপনি আল্লাহর রাস্তায় এমন ভাবে ব্যয় করছেন যে আপনি আলহামদুলিল্লাহ আর্নিং আছে, আপনি আল্লাহর রাস্তায় প্রচুর ব্যয় করেন, এর ফলে আপনি চলেন খুব সেফলি, আপনার কাছে এত টাকা থাকে না। যেমন আমি এই এখনকার সময় এমন অনেকের কথা শুনেছি। আমার এক ভাই, উনি আরেকজনের কথা আমাকে জানিয়েছিলেন যে যার আলহামদুলিল্লাহ যা উপার্জন ছিল, আই থিঙ্ক তার 4 ভাগের 1 ভাগ দিয়ে উনি ওনার পরিবার থেকে শুরু করে সবকিছু খরচ ব্যয় করতেন। আর 4 ভাগ, আর আই থিঙ্ক 2 ভাগ বা 3 ভাগ হবে হয়তো, যে এটা দিয়ে উনি পুরাটাই আল্লাহ রাস্তায় বিভিন্ন খাতে বিপুল পরিমাণে ব্যয় করতেন। তো এরকম লোকদের দেখলে আসলে ঈর্ষা লাগে, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে ইসলামের প্রশংসিত ফকার বা প্রশংসিত আপনার দারিদ্র। তো এটা ওনারা এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তো যে প্রচুর প্রচুর ব্যয় করতেন। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনে যদি পড়েন, দেখবেন যে আহ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু একবার ওনাকে প্রচুর পরিমাণ অর্থ দিয়েছিলেন। উনি একদিনে পুরোটা দান করে শেষ করে দিয়েছেন। এরকম যখনই আসতো পুরো 2 হাতে অকাতরে ব্যয় করতেন। এমনকি কখনো কখনো এটা ভুলে যেতেন যে বাসায় খাওয়ার কিছু নেই। সুবহানাল্লাহ। ওনাদের মতো হওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব না, এটা বাস্তব। বাট আমরা চেষ্টা করতে পারি যতটুকু পারি, ইনশাল্লাহ। তো তারপরে যেটা হলো যে ওই 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 সালমান আল বলছেন যে খান আল বাদাউই আখিলান। তো এই যে বেদুইন, উনি খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তো তিনি বুঝে গেছেন যে খাবার টাবার নাই। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইন আহলাল বাদিয়া এই মানুন ফি জামানিনা লাসনা কাআহলিল হাদার। এখনকার আমরা যারা উপত্যকার বাসিন্দা, আমরা যারা এরকম বেদুইন আছেন, এরকম শহরের বাসিন্দাদের মতো এরকম দুর্বল না। যে আমাদের তো এক 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 কবজা, এক মুঠ খেজুর হয়ে গেলে, একটু দুধ পেয়ে গেলে আমাদের চলে, এনাফ, এটা আমাদের জন্য যথেষ্ট। মানে উনি বুঝিয়ে দিচ্ছেন যে আমার কিন্তু অল্প হলেই চলে। তো ওই সময় তাদের একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছিল, একটা ছাগল ছিল। এটার নাম ছিল হচ্ছে আপনার সামরা। তো এই সামরা তখন বাইরে যাচ্ছিল। তো আল্লাহ রসুল তাকে ডাকলেন যে সামরা, সামরা নাম ধরে ডাকলেন যে সামরা, সামরা এদিকে আসো। তো সে ওই যে ম্যামে করতে করতে আল্লাহ রসুলের কাছে চলে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তার পা ধরলেন এবং তার ওলানে হাত বুলালেন এবং বিসমিল্লাহ বলে দুধ দোয়ানো শুরু করেন। এটা একটা মজিজা। দুধ ওই সময় ছিল না। তো আলহামদুলিল্লাহ দুধ আসলো। তো পাত্র ভরে গেল। তো তিনি ওই সাহাবিকে, বেদুইন সাহাবি যিনি, তাকে দিলেন, তাকে পান করতে দিলেন এবং প্রত্যেকবারে বললেন যে বিসমিল্লাহ বলে খেতে বললেন। তো তিনি খেলেন, তিনি পান করলেন। পান করার পরে তার ভরে গেছে পেট। তারপরে তো আল্লাহ রাসূল আরো খালেন যতক্ষণ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যতক্ষণ চেয়েছেন খাওয়ালেন। তারপরে তিনি এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠালেন, অন্যান্য স্ত্রীদের কাছে একে একে পাঠালেন এবং সবশেষে নিজে পান করলেন এবং সাহাবান রাদিয়াল্লাহু আনহুকে পান করালেন এবং দোয়া করলেন এই বকরির জন্য যে আল্লাহুম্মা বারিক লি আহলিহা ফিহা, আহ, যে আল্লাহ তাআলা একে এবং এর পরিবারকে বারাকা দান করেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই ধরনের চতুষ্পর্যন্তের জন্য দোয়া করা যায়। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজাত আমাদের সামনে আসলো। মেহমানের জন্য তার যে একটা তলব, এটা আসলো। এই আদবের বিষয়গুলো আসলো যে যে পরিবারের কাছে চেয়ে পাঠাবে, এটা একটু গোপনীয়তার সাথে, একদম চিৎকার চেঁচামেচি করে না। অনেকে যেটা করে একদম চিৎকার চেঁচামেচি করে ডাকা শুরু করে, আর কিছু নাই মানে এই সেই একদম বাড়ি মাথায় উঠে ফেলে, আগে কই ছিল, আগে কেন বলো নাই। হতেই পারে, নাই থাকতে পারে সুবাট, যে আপনি হয়তো আগে থেকে জানেন। এখন আপনাকে যদি আপনি একজন পুরুষ মানুষ, আপনি বিভিন্ন কাজ করছেন, বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনার আসলে এই সুযোগটা কোথায় যে আপনি সবকিছু উল্টায় উল্টায় দেখবেন। আবার ফ্যামিলিরও বিভিন্ন কাজ থাকে, হতেই পারে যে নাই, সিম্পল। তো এক্ষেত্রে যেটা হয় যে এটা একটা আদব যে আপনি যদি মেহমানি বাসায় যান, আসার আগে অনেকক্ষণ আগে একটা ফোন দিবেন বাসায় যে আমি একটা মেহমান নিয়ে আসছি, খাবার কিছু আছে কিনা, নাস্তার কিছু আছে কিনা, না থাকলে কি কি আনা যায়, আহলিয়ার সাথে কথা বলবেন, সুন্দর করে কিনে তারপর বাসায় নিয়ে যাবেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা এই ধরনের কোনো পরিবেশের বা এরকম কোনো সিচুয়েশন আপনাদের মুখোমুখি হতে হবে না। আর এটা আমরা দেখলাম যে কোনো চতুষ্পদের জন্য দোয়াটা করা যায়। শেখ আলবানী রাহমাতুল্লাহ সিলসিলাতুস সহিহায় এটা সহিহ বলেছেন, 1977 নম্বর হাদিস সিলসিলার। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি শুধু যে আহ, নিজেই আহ, সবসময় করতে পারতেন এরকমও না, কখনো এমনও হয়েছে যে তার আহ, ওই অবস্থায় ছিল না যে তিনি কোনো রকম মেহমানদারি করবেন, আগে থেকেই জানতেন যে আমার কাছে আসলে ওই সিচুয়েশন নাই। আবার কখনো দেখা যাচ্ছে স্ত্রীদের কাছে পাঠিয়েছেন, তার কাছে কিছু নাই, তখন তিনি কি করেছেন, অন্যান্য সাহাবীদের কাছে সোপর্দ করেছেন যে তোমরা দেখো তোমাদের কারো কাছে আছে কিনা যে তার মেহমানদারি করতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাকি এই শিক্ষা তো আমাদের জন্য অ্যাপ্লাই করা খুবই টাফ। এমন তো আসলে খুবই টাফ যে আমি মানে পরিচিত কারো বাসায় একজন মেহমান আসছে, বললাম যে ভাই আমার তো আসলে সামর্থ্য হচ্ছে না, আমি তো পারছি না, আমি পরিচিত একজনের বাসায় আপনাকে পাঠাবো, অনেকে থাকেন, এটা এত এত অফেন্ডেড হবে
আর জীবন আসবে না ভাই আপনার বাসায়। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই বিষয়গুলোকে এভাবে ডিল করছেন যে ঠিক আছে, আমার আমার নিজের বাসায় হচ্ছে না, আমার স্ত্রীর কাছে নাই অর্থ এই খাবার টাবার, তো আমি অন্য কারো বাসায় পাঠাই দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা করেছেন সহিহ বুখারী 3798 নম্বর হাদিস, যে একবার একজন ব্যক্তি আসলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে পাঠালেন, কিন্তু তারা প্রত্যেকে বললেন যে মা মাআনা ইল্লাল মা, আমাদের কাছে পানি ছাড়া কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। এখানে আবার তার দুনিয়াবী এবং জীবনটা আমাদের সামনে চলে আসে। তো রাসূলুল্লাহ বললেন যে মাইয়াজুম্মু আও ইউতিফু হাতা, একে কে মেহমানদারি করবে? তো একজন আনসারী সাহাবী তিনি বলেন যে আমি করব। তো তিনি তাকে নিয়ে বাসায় চলে গেলেন এবং পরিবারকে বললেন যে আক্রিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহমান তার সম্মান করো। তো স্ত্রী বললেন যে আমাদের কাছে তো আমাদের বাচ্চাদের খাওয়ার কিছু নেই, বাচ্চাদের যে খাবার এটা ছাড়া আর কিছুই নেই, মানে তাদের নিজেদের খাবার নাই, শুধু বাচ্চাদের খাবারটুকু রয়ে গেছে, মানে এই অভাব। একজন সাহস করে নিয়ে গেছেন, হয়তো ভেবেছেন যে বাসায় কিছু থাকবে, কিন্তু গিয়ে দেখছেন যে বাসায় ইভেন নিজেদেরও খাওয়ার কিছু নাই, শুধু বাচ্চাদের খাবার আছে। সুবহানাল্লাহ, এই অবস্থা। এর মধ্যে সাহস করেছে। এটা হচ্ছে ইসার, এটা হচ্ছে অপরকে প্রাধান্য দেওয়া। এটা নিয়ে আমরা পরে দেখবো, আল্লাহ তাআলা তাদের শানে একটা আয়াত নাযিল করেছে। তো তিনি বললেন যে তাহলে এক কাজ করো, এই বাতি জ্বালাও, খাবার দাও, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও যদি তাদের ক্ষুধা লাগে, আর খেতে বসার সময় বাতি নিভিয়ে দিও। তো তারা এটাই করলেন, খেতে বসার সময় বাতি নিভিয়ে দিলেন এবং হাত এমন ভাবে নাড়াচাড়া করলেন যাতে মনে হয় যে অন্যরা খাচ্ছেন। তো মেহমান বুঝেন নাই, তিনি তার মতো খেয়ে উঠে চলে গেছেন, কারণ অন্ধকারের মধ্যে তার বোঝা যায় না। পরের দিন যখন এই সাহাবী গেলেন, তখন আল্লাহ রাসূল বলেন যে দাহিকা আল্লাহু লাইলা আও আজিবা মিন ফাআলিকুম, তোমাদের কাজে। উনারা কিন্তু বলেন না এটা, আল্লাহ তাআলা নিজেই তো, আল্লাহ তাআলা সর্বজ্ঞ, তিনি জেনেছেন এবং আল্লাহ রাসূলকে জানিয়েছেন। তিনি বলছেন যে আল্লাহ তাআলা গতকাল রাতে তোমাদের কাজে হেসে দিয়েছেন, হেসেছেন, বা আরেক অন্য বর্ণনা আছে বিস্মিত হয়েছেন। তো এবং আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিল করেছেন যে ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা নিজেদের অভাব থাকার সত্ত্বেও অপরকে নিজের উপর প্রাধান্য দেয়। ওয়া মা ইউকা শুহহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর যে তার নিজের যে শুহ থেকে, আমি শুহ ব্যাখ্যা করব, যে তার নিজের নফসের শুহ থেকে মুক্ত থাকে, বাঁচে, এরাই হচ্ছে সফল, এরাই সফল কাম হতে পারে। এই সাহাবী, আনসারী সাহাবী কে ছিলেন? ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলছেন, ইবনে তিন রাহিমাহুল্লাহ বলছেন যে সাবিত বিন কাইস বিন শাম্মাস, সাবিত বিন কাইস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ তাআলা এই যে আয়াত নাযিল করেন, কি বলেন? ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের খাসাসা ইয়ানি হাজা, তাদের নিজেদের প্রয়োজন থাকার পরও তারা, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে ইউকদ্দিমুনা আল মাহাওইজ আলা হাজাতি আনফুসিহিম ওয়া ইয়াবদাউনা বিন নাসি ক্বাবলাহুম বিহালি ইহতিয়াজিহিম ইলা যালিক, যে তারা অন্য যারা, যাদের হাজতমন্দ, যাদের প্রয়োজন আছে, তারা নিজেদের হাজতের উপর, তাদের নিজেদের প্রয়োজনের উপর তাদেরকে প্রাধান্য দেয় এবং নিজেদের প্রয়োজন থাকার পরেও মানুষকে আগে দিয়ে শুরু করে। এখন এই শিক্ষা আমাদের আছে কিনা? কোরআনের আয়াতের এই শিক্ষা আমাদের আছে কিনা? নাই। আমরা সবার আগে নিজের প্রয়োজন দেখব। ভাই আমি চলতে পারছি কিনা, আমার হচ্ছে কিনা, এগুলো সবকিছু নিয়ে আমি ডিসিশন নিয়ে হিসাব করব যে ভাই আমার এত টাকা, এত টাকা, আচ্ছা সব হয়েছে আলহামদুলিল্লাহ, দেখি ৫-১০ টাকা বেঁচেছে, আচ্ছা এবার আমি শোধ করি কাউকে, বা কোনো একটা দিনই কাজে ব্যয় করি, বা যেকোনো কিছুই হোক। নাই, এইটা আমাদের মধ্যে নেই, এবং এই নাই থাকার কারণ হচ্ছে যে আমাদের শহ আছে, শহ। তো জেনারেল তাফসীর ওয়া ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, মুফলিহ সফল কারা? মান সালিমা মিনাশ শুহ ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে শুহ থেকে বাঁচে সে সফল হয়, সেই নাজাত পায়। শুহ কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইমাম ইবনে আবী শাইবা তার মুসান্নাফে উল্লেখ করেছেন যে এটা হচ্ছে যাকাল বুখল, এটা হচ্ছে কৃপণতা। শুহ হচ্ছে কৃপণতা। তিনি বলছেন ওয়া বি'সা শাইউল বুখল, এই কৃপণতা কতই না খারাপ জিনিস। কৃপণতা বলতে আমরা খালি মনে করি কি সম্পদ খালি জমায় রাখবে আর আ একদমই ব্যয় করে না, ওই খালি কৃপণ, এরকম না। কৃপণতার অনেক স্তর আছে। অল্প থেকে নিয়ে অনেক বড় পর্যন্ত স্তর আছে। ফাথুল কাদির ইমাম শওকানি রাহিমাহুল্লাহ তাআলা শুহের ব্যাখ্যা করতে বলছেন আল বুখল মা হিরস। আল বুখল মা হিরস, আ লোভের সাথে যে মানুষের যে কৃপণতা থাকে এটা। এবং কেউ বলেছেন যে আশ-শুহু আশাদ্দু মিনাল বুখল। শুহ যে জিনিসটা, এই যে এই যে লোভ এবং কৃপণতা, নিজের জন্য রাখার একটা প্রেরণা, একটা অতি কামনা, এটা কৃপণতার চেয়েও খারাপ। কেউ বলেছেন, মুকাতিল রাহিমাহুল্লাহ বলছেন, শুহ নাফসি হিরসু নাফসি, এই যে নফসের যে শুহ, এটা হচ্ছে কি? নফসের যে লোভ, এবং এইটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। সহিহ মুসলিমের ২৫৭৮ নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ যুলম ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম থেকে বাঁচো, কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে আসবে। তারপরে বলছেন ওয়াত্তাকুশ শুহ, শুহ থেকে বাঁচো। ফাইন্না শুহ ফাইন্না শুহ আহলাকা মান কানা ক্বাবলাকুম, মানে এই শুহ
তোমাদের আগে যে জাতি ছিল এগুলোকে ধ্বংস করিয়েছে। হামালাহুম কিভাবে? হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিবাহুম। এই শোহ তাদেরকে এই অবস্থায় নিয়ে গেছে যে তারা একে অপরের রক্ত ঝরিয়েছে। রাইট? লোভ, লালসা, নিজের চাহিদাকে বড় করে দেখা, কোনো কিছুর কামনায় মাথা খারাপ হয়ে যাওয়া। এটা মানুষকে এ পর্যায়ে নিয়ে যায় যে একে অপরকে রক্ত ঝরায়। আমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশন দেখেন না? এটার জন্যই তো হয়। শুহ নাফসি একদম শেষ। এবং এর ফলে তারা কি করেছে? তাদের যে হারামগুলো এগুলোকে হালাল করে নিয়েছে। মানে হারামকে আবার হালাল কেমনে করে নেয়? অনেকে মনে করে এগুলোর মানে হচ্ছে কি? বলতে হবে যে ভাই এটা হালাল। না, এরকম না। হারামকে হালাল করে নেওয়ার মানে এটা একটা সাধারণ একটা টার্ম। এটাতে কি বুঝায়? যা হারাম ছিল তা ঘটিয়ে দিয়েছে গণহারে। তো তখন এটা যখন করেছে এর ফলে তো এইসব জাতিগুলো ধ্বংস হয়ে গেছে। এখন আপনি দেখেন আমাদের অবস্থা দেখেন, যাচাই করেন আমাদের মধ্যে এই যোগ্যতা আছে কিনা। এই সাহাবী যেভাবে ইসার করেছেন, নিজের উপর অন্যকে প্রাধান্য দিয়েছেন, তিনি তার স্ত্রী, এটা আমাদের মধ্যে আছে কিনা। ওভারঅল মুমিনদের মধ্যে আমাদের কি সিচুয়েশন ওভারঅল, তাহলে বুঝতে পারবেন যে আমাদের ধ্বংসের কারণে যে সহিহ মুসলিমের হাদিসে চলে আসতেছে। আবুল হাইয়াজ আল আসাদি রাহিমাহুল্লাহ বলছেন যে কুনতু আতুফু বিল বাইতি ফারাআইতু রাজুলা। আমি কাবার তাওয়াফ করছিলাম, তো একজন ব্যক্তিকে দেখলাম, তিনি বলছেন যে আল্লাহুম্মা কিনি শুহা নাফসি, আল্লাহুম্মা কিনি শুহা নাফসি, আল্লাহ আমাকে আমার নাফসের শুহ থেকে আমাকে মুক্তি দান করেন, আমাকে নাজাত দেন, আমাকে বাঁচান, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এই বিষয় থেকে। ওয়ালা ইয়াজুযু আলা যালিক, এর থেকে আর কি বেশি কিচ্ছু বলছেন না। তাওয়াফ করার পর আপনি যখন তাওয়াফ করবেন, যে দোয়া কবুলের সময়, তার মধ্যে তিনি এই একটাই দোয়া করে যাচ্ছেন, এত গুরুত্বপূর্ণ এই দোয়া। তো তখন তিনি জিজ্ঞেস করলেন, তিনি জানতেন না ইনিকে, জিজ্ঞেস করলেন আপনি খালি এটুকুই কেন করছেন? তো তিনি সেই ব্যক্তি বললেন যে ইন্নী ইযা উকিতু শুহা নাফসি, আমি যদি আমার এই নাফসের শহ থেকে বাঁচি, লাম আশরিক, আমি চুরি করব না, ওয়ালাম আজনি, আমি জিনা করব না, ওয়ালাম আফআল, আমি এটা কিছু করব না এগুলা। অর্থাৎ মানুষ এইসব গুনার মধ্যে যায় কেন জানেন? এই শোহের কারণে। তখন মানুষের এই নফসের অতি চাহিদা থাকে, কামনা থাকে, এটার জন্য সে কি করে? সে চুরি করে, তার নিজের টাকায় পোষাচ্ছে না, তার নিজের যা হচ্ছে এগুলো চলছে না, সে চুরি করবে, সে ডাকাতি করবে, তাই না? সে ছিনতাই করবে, সে ঘুষ খাবে, সে দুর্নীতি করবে, সে বিভিন্ন ধরনের জুলুম করবে। এই যে দেশের সিচুয়েশনে এখন আপনারা হয়তো জানেন যে বেশ কিছু প্রোডাক্ট আবার ট্যাক্স বাড়ানো হচ্ছে। ভাই, এত টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে, আপনি আগে ওগুলো উঠাই নিয়ে আসেন, সাধারণ মানুষের পকেট কাটার আপনার কি দরকার? মানে এইসব ট্যাক্স তো আম মানুষ দেবে, যেটাই হোক, যেটা থেকেই হোক, দিবে তো আম মানুষ, তাও তো ইনকাম কোথায়? যাদের অনেক টাকা আছে তাদের কিন্তু ধরা হচ্ছে না। এগুলো হচ্ছে পুঁজিবাজি অর্থনীতির বড় সমস্যা। এটা ইসলামী শাসন ছাড়া এটা কোনো সমাধান হওয়া সম্ভব না। তো আহ যখন শহ থাকবে তখন এইসব দুর্ঘটনা ঘটবে, মানুষ টাকার জন্য হন্যে হয়ে যাবে, সম্পদের জন্য হন্যে হয়ে যাবে। এইসব সব পাপের মূল হলো শহ। এবং এই জন্যই আগে আমরা সহিহ মুসলিমের হাদিস দেখলাম যে আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন আগের জাতিগুলো ধ্বংসের কারণ হচ্ছে এই শহ। শহ যখন না থাকবে তখন আপনি অপরকে প্রার্থনা দিতে পারবেন, শহ থাকলে পারবেন না। তো যখন চিন্তা করবেন যে ওয়াইজা রাজুল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যক্তি ছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ইমাম তাবরী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে উল্লেখ করেছেন। তো এই হাদিস থেকে আমরা অনেকগুলো বিষয় শিখলাম। এবং আরেকটা বিষয় আমাদের কিন্তু আকীদাগত একটা ইলম আছে, যে আল্লাহ আযজা ওয়া জাল যে হাসেন, এটা এই হাদিস থেকে প্রতিপাদিত হয়েছে যে দহিক আল্লাহু লা ইলাহা, আল্লাহ তাআলা রাতে হেসেছেন। তো এটা আল্লাহ তাআলার একটা সিফাত। আল্লাহ তাআলার এটা হচ্ছে কর্মগত সিফাত। আল্লাহ তাআলার দুই ধরনের সিফাত হয়, জাতি সত্তাগত সিফাত, একটা কর্মগত সিফাত। তো সকল সিফাতের ক্ষেত্রে মূলনীতি একটাই, যে যেভাবে এসে আমরা এভাবে বিশ্বাস করি। আল্লাহ আলম, আল্লাহর সাথে যেমন হয় তেমনই। এটার আমরা কোনো ধরনের সরব বলি না, আমরা এটার কোনো তামসীল বা সাদৃশ্য বর্ণনা করি না, কোনো ধরনের তাশবীহ বা ওই আংশিক সাদৃশ্য যেগুলো হয় এগুলো আমরা বর্ণনা করি না। আমরা আমরা বলি যে যেভাবে এসছে আমরা এভাবে বিশ্বাস করি, ব্যাস কখন। এই আমাদের আকীদা। তো এখান থেকে আমরা এই বিষয়টি জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আগামীকাল এখান থেকে আমরা পরবর্তী অংশে আলোচনা এগিয়ে নিয়ে যাবো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।